ছোট বড় সকলের আরও একটি প্রিয় মাছ চিংড়ি মাছের খুব দারুণ সুস্বাদু আর খুব কম সময়ে তৈরি একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি বন্ধুরা। রেসিপিটা হলো দই চিংড়ি। দই চিংড়ি তৈরি করার জন্য প্রথমে 200 গ্রাম টক দইকে খুব ভালো মতন চামচ দিয়ে ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে একে একে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন চিনি দিয়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা তৈরি করে রাখবো। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল, ওই ধরো 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে একটু মাঝারি সাইজের 500 গ্রাম মতন চিংড়ি মাছকে সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এখন এই তেলটার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক করা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা। সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে খুব ভালো মতন এবার কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখো কষতে কষতে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। ওই মোটামুটি 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার টক দইয়ের সাথে গুঁড়ো মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব আর সামান্য একটু জল বাটিটা ধুয়ে অ্যাড করে দেবো। ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে ঢাকনা বন্ধ করে মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেবো। আজকের এই লোভনীয় দই চিংড়ি রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, তোমরাও তাই বাড়িতে একবার করে দেখতে পারো।